গাইস, আজকে আমি আপনাদেরকে চাউলের আটা আর দুধ দিয়ে খিরসা বানানোর রেসিপি দেখাবো। তো দেখেন, আমি প্রথমে কিন্তু দুধ ঢেলে দিলাম, এরপরে দুধটাকে যে বলক উঠিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম চিনি। এখন আমি পরিমাণ মতো মিষ্টির লাগবে ততক্ষণে চিনি দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি এই যে বাটিতে চাউলের আটা নিয়ে নিচ্ছি 3 চামচ। এভাবে করে 3 চামচ চাউলের আটা নিয়ে নিলাম। এখন আটাটাকে আমি ঠান্ডা পানি দিয়ে আগে গোলা তৈরি করে নেব। গরম দুধের মধ্যে যদি আটা সরাসরি দেওয়া যায় তাহলে কিন্তু একদম দলা পাকিয়ে যাবে। এজন্য ঠান্ডা পানি দিয়ে আটাটাকে আগে গোলা তৈরি করে নিতে হবে। তো এই যে আমি একদম তরল দুধের মতো করে গোলা তৈরি করে নিলাম আটাটাকে। এখন আমি এই যে দুধের মধ্যে আটাটার গোলা তৈরি ঢেলে দিলাম। এখন আমি এভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে করতে থাকবো যতক্ষণ পর্যন্ত ঘনত্ব না আসবে খিরসার ভাবটা। তো আমি আমাদের ভাষায় কিন্তু খিরসা বলি, আপনাদের ভাষায় কি বলেন জানি না। তো এই যে একদম ঘনত্ব হয়ে দুধের সঙ্গে আটার গোলাটা কিন্তু একদম খিরসা তৈরি হয়ে গেল। তো আমার এই যে খিরসা বানানো একদম কমপ্লিট হয়ে গেছে, রেডি। এখন আমি বাটিতে ঢেলে নেব। তো এই যে আমি খিরসাগুলো কিন্তু বাটিতে ঢেলে নিলাম। তো এই যে একদম আমার চাউলের আটা এবং তরল দুধের খিরসা বানানো রেডি। অসাধারণ হয়েছে, খেতে কিন্তু ভালো লাগে। যে কোনো পিঠার সঙ্গে খিরসাটা খেতে পারেন।